বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩১ তারিখের এই বৈঠকে দলগুলোর প্রতিনিধির সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সরকার আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন আয়োজনের দিকে বদ্ধপরিকর। শফিকুল আলম আরও জানান, কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রোডম্যাপও ঘোষণা করেছে। ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন রোডম্যাপে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নিশ্চিত করা। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সম্প্রতি এই রোডম্যাপ ঘোষণা করেন। প্রধান উপদেষ্টার এই বৈঠক রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং নির্বাচনের পরিবেশ প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন উভয়ই নির্বাচন নিরপেক্ষ ও সময়মতো আয়োজনের জন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে। রাজনৈতিক মহল আশা করছে, দলগুলোর সঙ্গে বৈঠক এবং রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নির্বাচনকে নিরবচ্ছিন্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।